এ পর্যায়ে বিশ্বব্যাপী মুসলমানদের উপর জুলুম নির্যাতন এ বিষয়ের উপর অত্যন্ত মূল্যবান আলোচনা এবং সেই সঙ্গে আলোকচিত্র প্রদর্শনী নিয়ে আসছেন চট্টগ্রাম জেলা ছাত্র আঞ্জুমানে আল বাইনাতের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা সুফি মোহাম্মদ মুশফিকুর রহমান সাহেব দামাত বারাকাতুল আলিয়া। হযরতুল আল্লামা সুফি মোহাম্মদ মুশফিকুর রহমান সাহেব দামাত বারাকাতুল আলিয়া উনি আপনাদের সম্মুখে এখন থেকে 9টা 10টা 28 মিনিট পর্যন্ত অত্যন্ত মূল্যবান আলোচনা এবং আলোকচিত্র প্রদর্শন করে যাবেন। নারায়ে তাকবীর, জামানার মুজাদ্দিদ খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলুল্লাহ রাজার বাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আহলি বাইতিহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বামদু আহলে বাইত শরীফ মুদ্দাজিলহুল আলী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আহলে বাইত মুদ্দাজিলহুল আলী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আহলে বাইত মুদ্দাজিলহুল আলী। মহান মুজাদ্দিদে আজম মুদ্দাজিলহুল আলী আওলাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আখাসুল খাজ ফয়েজে ইত্তেহাদি ভিক্ষা চাইছি যাতে বসনিয়া সহ সামগ্রিক মুসলিম বিশ্বের উপর কাফির মুশরিকদের জুলুম নির্যাতন সেটাকে ফুটিয়ে তুলতে পারি। দেখতে পাচ্ছেন বসনিয়ার মধ্যে ভূতপূর্ব যুগোস্লাভ প্রজাতন্ত্রে বাস করে মুসলমান 10%, সার্ব 36.5%, ক্রোট 19.7%, বাকিরা অন্যান্য জাতি। কিন্তু এই বসনিয়াতে মুসলমান সংখ্যা 43%, বসনীয় সার্ব 33%, বসনীয় ক্রোট 17%। এই বসনিয়া মূল নাম হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা। এটি হচ্ছে উত্তর ভাগ বসনিয়া এবং দক্ষিণ ভাগ হার্জেগোভিনা নামে পরিচিত ছিল, যা পরবর্তীকালে একত্রিত হয়ে বর্তমান নাম ধারণ করেছে। এই দেশটির বুকে দ্বীন ইসলামের আলো প্রবেশ করে 1071 ঈসাই সনে তুর্কি মুসলমানদের মাধ্যমে। পরবর্তীতে ওসমানিয়ান সুলতান প্রথম সুলাইমান এর আগমনে সেখানে ইসলাম এর পরম এক উৎকর্ষ মণ্ডিত বিদ্যাপীঠে পরিণত হয় এই বসনিয়ান প্রজাতন্ত্র। এখানে এই বসনিয়ানদের মাঝে যেহেতু সংখ্যাধিক্য এবং বসনিয়ানদের জন্য আলাদা একটি দেশ হতে যাচ্ছিল 43% মুসলমানদের জন্য, সেটা সহ্যের অতীত ছিল পাশ্চাত্যের ইহুদি মুশরিক সম্প্রদায়। তাই তারা সংঘবদ্ধভাবে সরবরাহ করেছিল মাত্র 33% সার্বদেরকে সমস্ত মরণাস্ত্র, এবং সেগুলো নিয়ে এই বর্বর জঙ্গি খ্রিস্টান সম্প্রদায় মুসলমানদের উপর চালায় হামলা। দেখতে পাচ্ছেন ফলকে খচিত কোটি কোটি মুসলমানদের নামের একাংশ বসনীয় শহীদি কাফেরার সাজানো কফিন। এরা সবাই আমাদের মুসলিম ভাই বোন, ওরা সকলে শুয়ে রয়েছেন লক্ষ লক্ষ কফিনের মাঝে। প্রকৃত সংখ্যা আজও জানা যায় না। দেখতে পাচ্ছেন অত্যন্ত উন্নত লিভিং স্ট্যান্ডার্ডের একটি পুণ্যভূমি বসনিয়া, যেটা হলো মূলত ইসলামের আদি এবং পুণ্যতম একটি স্থান। এই বসনিয়ার মধ্যে যে নির্মম হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে পুরোপুরি গায়েব করে দেয়া। দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশে মনোরম পরিবেশে এমন এক অভূতপূর্ব অবস্থানে বসনিয়া অবস্থিত, যেখানে মুসলমানরা যদি ক্ষমতা পেত সেটা পরিণত হতো এক অন্যতম মুসলিম সুপার পাওয়ারে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রাপ্ত মুসলিম অধ্যুষিত জনপদ। এই এলাকাগুলিতে মুসলমানরা থাকতেন, আজ সেখানে কেউ নেই। কেমন নির্যাতন চালানো হয়েছিল সেখানে। মুসলমানদেরকে ধরে ধরে রেড করে নিয়ে যাওয়া হতো গণনারী নির্যাতন কেন্দ্রে। সেখানে মুসলমান সন্তান সম্ভবা মহিলাদের পেট কেটে ঢুকিয়ে দেওয়া হতো শুকরের নারী হুরি, নাউজুবিল্লাহ। বালিকাদের কণ্ঠস্বর ছিন্ন করে ফেলে দেওয়া হতো, যুবকদেরকে হত্যা করা হতো, শিশুদেরকে হাসতে হাসতে পিতামাতার সামনে শহীদ করা হতো। এবং শুধুমাত্র তাই নয়, পিতামাতাকে পান করতে দেয়া হতো আপন শিশুর রক্ত, নাউজুবিল্লাহ। এই দেখতে পাচ্ছেন বসনিয়ার আজ ক্ষত বিক্ষত অঞ্চল। এখানে আজ কোন মুসলমান নেই, সব হয়ে গিয়েছে বিরান। তারা আজ উদ্বাস্তু, তারা আজ ভিক্ষা করছেন, বলছেন তোমরা আমাদের ভিক্ষা দাও। আমার মা বোন আজ নির্যাতিত, এখন কোথাও
বুক দেখাবার মতো উপায় আমার নেই। দেখছেন সুবেনির হিসেবে সাজিয়ে রেখেছে মুসলমানদের লাশ। দেখছেন নিষ্পাপ নিরস্ত্র মুসলিম বস্ত্রীয় শিশুর মোকাবেলায় ভয়াল দর্শন সমরাস্ত্র। চতুর্দিকে আজ অস্ত্রের ঝনঝনানি শুধুই মাত্র মুসলমানদেরকে হত্যা করার জন্য। এই সার্ব জঙ্গি খ্রিস্টানেরা, এই বর্বর ব্লেচ্ছরা, এরা গ্রেনেড হামলা করত বিল্ডিং এর মধ্যে। মুসলমানরা যখন বেরিয়ে আসতেন তাদেরকে নির্মম ভাবে শহীদ করা হতো। 93 সালের ইম্প্যাক্ট ইন্টারন্যাশনালে বলা হয় সেখানকার মুসলমানদেরকে আত্মসমর্পণের আহ্বান জানাবার পর যখন তারা বেরিয়ে আসতো, সমস্ত যুবকদেরকে সাথে সাথে হত্যা করা হতো, বৃদ্ধদেরকে পঙ্গু করে ছেড়ে দেয়া হতো এবং শিশুদেরকে নিয়ে তারা নরহত্যায় লিপ্ত হয়ে উঠত। নাউজুবিল্লাহ। দেখতে পাচ্ছেন অত্যন্ত সবুজ শ্যামল পরিবেশে বসনিয়ার মুসলিম এক প্রাইমারি বিদ্যালয়, সেই প্রাইমারি বিদ্যালয়ের মাঝে তারা চালিয়েছে নির্মম হত্যাকাণ্ড। কেমন নির্মম হত্যাকাণ্ড পেয়ারা হাজিরিন? ঠিক যেমনটা প্রতিটি মুরগির মাথায় পর্যন্ত তারা ঢুকিয়ে দিত বুলেট, তাহলে মানুষদের সাথে তারা কেমন করত? দেখতে পাচ্ছেন ব্রাশ ফায়ারের চিহ্ন। মুসলমানদের যে লাশ সেটার থেকে হাড়গোড় বের করে তারা ফেলে দিত যাতে ডিএনএ টেস্ট করে তাদেরকে আলাদাভাবে চেনা না যায়। নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, আব্দুর রাজ্জাক হেকনবিক নামে একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান 60 ঊর্ধ্ব বয়সের এক মুসলিম বৃদ্ধকে নির্দেশ দেয়া হয় অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য। সেই বৃদ্ধ অপারগতা প্রকাশ করলে তার প্রতিটি অঙ্গকে আলাদা আলাদা ভাবে জবেহ করা হয়। নাউজুবিল্লাহ। সর্বশেষে কণ্ঠনালী বিদীর্ণ করে সকলের সামনে উল্লাস করা হয়। নাউজুবিল্লাহ। যেমনটি দেখছেন সমস্ত কিছুর উপর তারা গুলি করত, ছাদে তারা গুলি করত এবং একই সঙ্গে মুসলমান নারী পুরুষদের বস্ত্রহীন করে তারা জিঞ্জির বেঁধে পশুর মতো তারা ব্যবহার করত। নাউজুবিল্লাহ। দেখতে পাচ্ছেন সেই স্টুডিও দিনের সেই প্রামাণ্য চিত্র। কত উন্নত ছিল সেই সভ্যতা, বসনীয় মুসলিম সভ্যতা। বসনীয় মুসলিম সভ্যতাকে মাটির সাথে মিশিয়েছে তারা পরম উল্লাসে। শুনতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন পরম ধ্বংসযজ্ঞের চিত্রসমূহ। দেখতে পাচ্ছেন কঠিন ভাবে আজকে তারা চালাচ্ছে নির্মম হত্যাযজ্ঞ। দেখুন কিভাবে নিষ্ঠুর ধোয়ার গড়াল ছায়ায় থেকে গিয়েছে সমস্ত বসনিয়ার আকাশ। সে সময় শয়তানের দোসর, শয়তানের গুরু পোপ মুসলিম মা বোনদের প্রতি আহ্বান জানায় নারী নির্যাতনের কর্মকাণ্ডকে যেন স্নেহ ভালোবাসার চিহ্ন হিসেবে ধরে নেওয়া হয়। নাউজুবিল্লাহ। এই হচ্ছে সেই কুখ্যাত ডাচ আর্মির কেন্দ্রস্থল। 2 দিনে 5000 লোককে একটি রুমের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল এবং তারা শাহাদাত বরণ করেছিলেন। নাউজুবিল্লাহ। দেখছেন আজ বসনিয়ার আকাশে শকুনের কালো ছায়া। কোন শকুন পেয়ারা হাজিরিন? এ হচ্ছে ইহুদি শকুন, এ হচ্ছে ইহুদি ওয়াসওয়াসায় পরিচালিত সার্ব শকুন। তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা, প্রতিটি বাড়ি ঘরকে নির্যাতন করে মিটিয়ে দেয়া। তাদের উদ্দেশ্য হচ্ছে বসনিয়ার মাটির সমস্ত খনিজ সম্পদগুলো থাকবে, কিন্তু মুসলিম বসনিয়ার একজন মুসলিম নাগরিকও বেঁচে থাকবে না। নাউজুবিল্লাহ। দেখুন কিভাবে নিষ্ক্রিয় করা হচ্ছে সমস্ত বসনিয়ার মাটিকে। দেখুন ভয়াবহ বোমার আঘাতে আজকে বসনিয়াকে পরিণত করছে তারা মৃত্যুপুরীতে। নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র তাই নয়, ইউনাইটেড নেশনস এর অফিসারদের কাছে যখন বলা হতো যে তোমরা তো এসেছো শান্তি প্রতিষ্ঠার জন্য, তখন তারা অট্টহাসি হেসে মুসলমানদেরকে তারা শহীদ গ্রেনেড হামলা। নাউজুবিল্লাহ। এই দেখুন মুসলমানদের ঘর ভাঙছে এই ইহুদিরা, এই খ্রিস্টানদের দোসর সার্বরা। নাউজুবিল্লাহ। শিশুদেরকে হত্যা করার জন্য এমন বোমা হামলার নিদর্শন কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। বিক্ষিপ্ত করেছে তারা নিষিদ্ধ ক্লাস্টার বোমা, সেটাকে তারা নিজেরাই নিষিদ্ধ বলে ঘোষণা দিয়েছে নিজেদের জনপদে। নাউজুবিল্লাহ মিন যালিক। এতটুকু বুক কাঁপেনি আমাদের মুসলিম নেতৃবৃন্দের। আর কতদিন আপনারা ঘুমিয়ে থাকবেন? জাগুন। 75 আগমপত্রাচেল ওলারির আলোকে প্রজ্বলিত হন। দেখছেন সেই শিশু পুত্রদের উপর চলছে মিসাইল হামলা। আমরা এখানে দেখাতে পাচ্ছি না, কিন্তু প্রকৃত ঘটনা আপনারা জেনে রাখবেন। গোলার সামনে রেখে দেওয়া হয়েছিল মুসলমানদেরকে। নাউজুবিল্লাহ। এই সেই আব্দুর রাজ্জাক হেকনবিকের গ্রন্থ থেকে জানা যায় মুসলিম পুরুষদেরকে নিয়ে তারা করত নির্মম ঠাট্টা বিদ্রুপ। তারা পরস্পরের সেন্সিটিভ অঙ্গসমূহের মধ্যে কামড়াবার জন্য নির্দেশ দিত। নাউজুবিল্লাহ। এবং যে কামড়ে হত্যা করত পরবর্তীতে তাকে করা হতো নির্মম নির্যাতনের সাথে শহীদ। নাউজুবিল্লাহ।
দেখছেন ভয়ানক দর্শন শেল নিক্ষিপ্ত হচ্ছে মুসলিম জনপদের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ। আমাদের কাছে যে প্রামাণ্য চিত্র এসেছে সেখানে দেখা গিয়েছে অনেক মা তার শিশু সহ শুয়ে রয়েছেন, হারিয়ে গেছেন মৃত্যুর এক অজানা দেশে, নাউজুবিল্লাহ। দেখতে পাচ্ছেন বিরান হয়ে গিয়েছে সেই বসনীয় মুসলমানদের দেশ। কান্না করছেন মুসলিম পুরুষ নিজের শিশু এবং মাকে হারিয়ে। তাদের আজ কেউ নেই, স্বজন নেই, তাই তো তারা আজ ভিক্ষা করতে চান না। তাদেরকে ভিক্ষা করে বাঁচতে হবে না, মুজাদ্দিদে আজম বিশ্বের শ্রেষ্ঠতম ধনীতে পরিণত করবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন তাকবীর, খলিফাতুল্লাহ, খলিফাতুল্লাহ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রাজারবাগ দরবার শরীফ। দেখছেন কিভাবে টার্গেট করে ধ্বংস করা হচ্ছে বসনিয়া। অনেক মহিলাদেরকে, তাদের নবজাতকদেরকে প্রসব করতে বাধ্য করা হয়েছিল সৈনিকদের সামনে, নাউজুবিল্লাহ। অতঃপর নবজাতক ও মা উভয়কে হত্যা করা হয়েছিল, নাউজুবিল্লাহ। এবং মায়ের কোলে শিশুকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছিল, নাউজুবিল্লাহ। চলছে বসিয়া, চলছে মুসলিম ল্যান্ড বসিয়া, আজতকবিনিয়া মুসলমান। কেন? আজকে তার জবাব চাই মুজাদ্দিদে আজম মুদ্দাজিলুল আলী। ওনার আহ্বানে আজকে জেগে ওঠার সময় হয়েছে সমস্ত মুসলমানদেরকে, অন্যথায় তার কাফফারা থেকে কেউ রেহাই পাবে না। দেখুন ধোঁয়ার করালো গ্রাসে রেখে যাচ্ছে বসনিয়ার আকাশ, দিকে দিকে জ্বলছে। এবার দেখতে পাচ্ছি ইরাকের মানচিত্র, সেখানে দেখতে পাচ্ছি ক্রুসেডের ঘোষণা, জঙ্গি বুশের ক্রুসের ঘোষণা। ইরাকের উপর নির্মম হত্যাযজ্ঞ। এই ক্রুসেড ঘোষণার পরে যখন মুসলমানদের উপর চলছে নির্মম নিপীড়ন, সে সময় পাদ্রী এবং রেবাইরা সেই খ্রিস্টান এবং ইহুদি সৈনিকদেরকে ইনস্ট্রাকশন দিত, একজন মহিলাকেও যদি তোমরা সম্ভ্রমহানি করতে পারো অশেষ পুণ্য অর্জন করবে। বলুন নাউজুবিল্লাহ। তারা ইনস্ট্রাকশন দিত, একজন শিশুকেও যদি তোমরা হত্যা করতে পারো অশেষ নেকি তোমরা অর্জন করবে, নাউজুবিল্লাহ। ইট ইজ নট ওয়ার অন টেরর, ইট ইজ দ্য ওয়ার অন ইসলাম, নাউজুবিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইরাককে আজ পুলিশদের নিষিদ্ধ করা হচ্ছে। দেখতে পাচ্ছি বন্দুকের শেল নিক্ষিপ্ত হচ্ছে, মুসলিম প্রাণদেরকে লুটিয়ে পড়তে হচ্ছে, মাটিতে ধ্বংস করা হচ্ছে সমস্ত মুসলিম জনপদ। মায়ের কোলে শিশুর কোলে পড়ছে মৃত্যুর করালো ধোঁয়ায় এবং হায়নার হাসি হাসছে ইহুদি খ্রিস্টানেরা নিজেরা ভিডিওতে সেই দৃশ্যগুলো তারা অবলোকন করছে। দেখতে পাচ্ছেন ইরাকের সমস্ত অঞ্চলসমূহ যেমন বসরা, ফালুজা, অন্যান্য শহরসমূহের উপর এমন কিছু বোমা নিক্ষিপ্ত হচ্ছে যেগুলো এর পূর্বে কখনো নিক্ষিপ্ত হয়নি। পর্যায়ক্রমে তার বর্ণনা আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন